আসছে, আরে আওয়াজটা শুনে খালি। কাকাদের না জানলাটাকে দেখো একটু ঠেলে বের করছে, দেখবে ওই দেখো জানলাটা দেখছো, ওই দেখো প্রচুর ঝড় হয়েছে। হ্যাঁ দেখো পেঁপে করে ভেঙে গেছে টকটা উপরটা, দেখছো। হে গাইস, গুড মর্নিং, আই এম সাগর, ওয়েলকাম টু ব্লগ। তো গাইস তোমার সকাল 7:30, তো ব্রাশ টাশ করে নিয়েছি, এখন খাচ্ছি দেখো পরোটা। আচ্ছা, মাসে আগে পড়া করছিল না, সেটা এখন খাচ্ছি। আর এর পাশে দেখো হচ্ছে ঘুগনি ছিল না, হ্যাঁ ঘুগনিটা নষ্ট হয়ে গেছে, মানে প্রচুর গরম তো বসে না, হ্যাঁ পুরো ঘুগনিটা নষ্ট হয়ে গেছে। তো গাইস আমাদের সকাল 9টা, তো ঠান্ডা করে নিয়েছি। আজকে তো না প্রচুর গরম, আর বাইরের ওয়েদারটা দেখো এখন, এই যে দেখো রোদ বেরিয়েছে। হ্যাঁ আর মাঝে মাঝে না প্রচুর মেঘলা করছে, আর ঘুম সাইডে সেই রেগে সকাল থেকে দেখো রোদ বেরিয়েছে কেমন দেখছি এখন, কিচ্ছুক্ষণ আগে না মেঘলা করছিল। তো গাইস এখন খাবো পান্তো, তো পান্তো খেয়ে টিউশন পড়াতে এখন। হ্যাঁ দেখবে পান্তো তো এখন আছে, দেখো আলু ভাজা, আলু ভাতে, আজকে পান্তরের এটা খাবার। আমাদের সকাল 10:30, তো এখন যাবো টিউশন পড়াতে। আর এখন না প্রচুর গুমসানি, এখন আলো দেখছো পুরো রোদ বেরিয়েছে, আর সেই গুমসানি রেখেছে এখন। মেঘলা করছিল কিছুক্ষণ আগে, হ্যাঁ এখন দেখো খ্যাট করে রোদ বেরিয়ে গেছে। তো আমি টিউশন পড়াতে, যে মেঘলা পড়ছে কিন্তু দেখো রোদটা কেমন দিয়েছে দেখছো। আর মা এখানে দুপুরে রান্না করে কী করছে দেখবে, এই দেখো গিলি আসছে, যে সকাল সকাল চলে গেলো পুরঘাট, দেখো পুরঘাট থেকে গিডি গুড়ি নিয়ে এসেছে, এই দেখো যে আজকে একটা রান্না হবে আজকে দুপুরে। দেখো মা এখানে বাচ্চা পায়নি, যে দেখো যে ওই গেড়ি বাঁচার পর মা বাচ্চা পাবে। তো গেছে আমাদের দুপুর 12টা, এখন আমি টিউশনে ঘর যাচ্ছি, হচ্ছে মন্দিরের সামনে, এটা হচ্ছে আমাদের স্কুল। হ্যাঁ হ্যাঁ মন্দিরের সামনে আছি, আর সেই গরমের সিজন একটু বাতাস টানি কিন্তু। হ্যাঁ তো যে মন্দির রুম সাইডে কিন্তু সেই আছে এখন। আবার এখান থেকে যে আবার ঘরে টিউশন পড়াবে, টিউশনের ছাত্র সব বসে আছে। দ্রুতিরিশ তো টিউশন পড়িয়ে এসে আবার ঘরে টিউশন পড়াচ্ছিলাম, দিয়ে একটা টিউশন ছেড়েছি, টিউশন ছেড়ে দিয়ে পান্তা ভাত খেয়েছিলাম, পেটে ভাত ছিল, এখন ভাত খাচ্ছি। দেখো দ্রুতিরিশের সময় ভাত খাচ্ছি। দেখো আজকে তরকারি হয়েছে গেঁড়ির চচ্চড়ি, আলু ভাতে আর ডাল। কত বলেছিলাম আমাদের পাশে না আজকে প্রচুর গরম, আর তাছাড়া আছে দেখো আম, ওই যে কি করবে এই পাখায় লাগবে কখনো, ওই জন্য স্ট্যান্ড পাখার কথা বলছিলাম। তো ভাই দেখো যে মাঝে গেঁড়ি চচ্চড়ি করেছে না, এই গেঁচোটা লাউ কড়া ঝোলের সাথে দিত না আরও সুন্দর লাগতো। আবার আসলে যদি আবার আলু দিত, খালি মা এই মশলা দিয়ে করেছে, আলু দিত না, তাহলে সেই মাংসের মতো কষা কষা হতো, একদম কষা কষা, তাহলে আরও সুন্দর লাগতো খেতে, বুঝেছে। তো গাইস খেয়ে দিয়ে বসেছিলাম ঘরের ভিতরে পাকার সামনে, জানো প্রচুর গরম আমাদের পাশে, হঠাৎ কারেন্ট পালিয়ে গেছে। আর আমাদের পাশে না এখন না প্রচুর মেঘ ধরেছে, আর মেঘ ডাকছে এখন। সেই টিউশন একটা 13 দিয়ে ছেড়েছি, তখন ধরে মেঘ গুড়ি করতেছিল, তখন দেখছিল পুরো পরিষ্কার ছিল, মেঘ রোদ বেরিয়েছিল, মানে গুড়ি করছিল, আমি হয়তো মেঘ আসবেনি, কিন্তু তখন হঠাৎ করে দেখছি এই পাশটা মেঘ উঠেছে, পাশটা মেঘ উঠেছে, প্রচুর মেঘ উঠেছে। হ্যাঁ আর আমাদের পাশে মেঘ উঠলে কারেন্ট যাবে, আর যদি ঝড় দিয়ে তাহলে হয়ে গেল, আজকে সারা কারেন্ট আসবে না, একদম সেই 8টা 9টা বা 10টা 11টা বেজে যাবে। কারণ আমাদের পাশে এরকম প্রচুর সমস্যা আমাদের কারেন্টের এখন, ঝড় বৃষ্টির সময় প্রচুর মেঘ ধরেছে এখন পশ্চিম আছে কন্টার দিকে, সেই মেঘ ডাক দেখছো। এই পাশটা মানে পুরো ফাঁকা, হ্যাঁ আর এই পাশটা দেখো প্রতিবার এই পাশে মেঘ উঠবে, কিন্তু বৃষ্টি হবে না। একবার তো এরকম মেঘলা করে রেখে দিই, জানো কোনো বৃষ্টি হয়নি। আর দেখবে ঠাম্মার আবার ধান সিদ্ধ করেছিলাম মিলেছে মাঠে, হ্যাঁ তো সব বস্তা হচ্ছে দেখছো, দেখো সব বস্তা করতেছে, এটা কেমন ধরেছে দেখছো পাশটা মেঘটা, আর মেঘটা ডাকছে কনটা করে। তো গেছে আমি মাঠের দিকে আছি, এখন না বাতাস টানছে হালকা হালকা, আর মেঘটা সেই উঠতেছে আর সেই ডাকতেছে, আর মেঘটা বেশি ঝিলকাচ্ছে ওই কনটাতে। হ্যাঁ দেখো দেখো কোনো ঝিলকাবে, দেখো কেমন দেখছো আওয়াজ, দেখছো মেঘের ডাকনিটা, দেখছো দেখো মেঘ দেখছো কেমন ওই কনটাতে দেখছো, কনটাতে বেশি মেঘ ঝিলকাচ্ছে কনটাতে। পরশু দিন ওই কনটাতেই মেঘ ডাকছিল না, প্রচুর মেঘ ঝিলকাচ্ছে কনটাতে, হ্যাঁ কিন্তু বৃষ্টি হয়নি। ওই বলছিল না দেখছি দেখছি সুন্দর বসেছিল, প্রচুর বাতাস দিয়ে মেঘটা কেটে গেছিলো, ওই কনটা দিকে মেঘ ডাকছিল তখন, দেখছি কেমন মেঘ ঝিলকাচ্ছে। দাঁড়িয়ে আছি, হ্যাঁ মা বলছে আবার ফোনটাকে তুই খুলেছু, মা দাঁড়িয়ে ঘরের কাছে দাঁড়িয়ে আছি। তো আমি একটা শর্ট ভিডিও ক্লিপ দিচ্ছিলাম, হ্যাঁ মানে একটা না একটা জোরে একটা লাইটিং হয়েছে জানো, হ্যাঁ আমি ভয়ে ছুটে পালিয়েছি, প্রচুর জোর লাইটিংটা হয়েছে, মানে করেছি পুরো লাইটিংটা হয়েছে, ফটটা ফোনটার মধ্যে পালিয়েছে ছুটে জানো, ভিডিওটা বন্ধ যা বন্ধ হয়েছে, প্রচুর জোর আওয়াজ হয়েছে পুরো।
দু গাছ ঝরছে কেমন আমাদের পাশে এখন দেখো দেখছো মেয়ে আছে বলতো না এই তো গোল ঘরের সামনে মেটাচ্ছে ভাই 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 দেখে না হ্যাঁ আজকে তো দেখো তো প্রচুর সবজি দিচ্ছে আমাদের ঝড়ছে দেখো প্রচুর ঝড় দিচ্ছে আমার তো হালকা দিচ্ছিল এখন দেখো ঝড়টা উঠে দেখছো এই দেখো দেখতে হচ্ছে ঝড়ের স্পিডটা কখন ঝড় থেকে না এখন এই দেখো দেখছো এখন আমাদের ওখানে প্রচুর ঝড় উঠেছে জানো প্রচুর ঝড় দেখবে বাইরে দিকে হ্যাঁ ঝড় পড়েছে ওটা আর আমরা ফলে কোনটাই মতো হ্যাঁ যদি এই পাশটা পড়ে আর ভয় লাগে জানো তো কারণ সেই ঝড় টানছে এখন দেখলে না কিছুক্ষণ আগে অত ঝড় টানেনি এই দেখো 5 মিনিট পাঁচেক হলো আর টানছিল হ্যাঁ একটু আগে দেখো প্রচুর ঝড় দেখো দেখতে বুঝতে পারছো ঝড়ের স্পিডটা কেমন কত তো গায়ে ঝড়টা যে হচ্ছে খালি আওয়াজটা শুনে খালি হ্যাঁ গাড়িতে ঝড়টা হয়েছে আর ঘরের অবস্থাটা দেখো হ্যাঁ দুয়ারের অবস্থাটা দেখবে এই দেখো দেখছো সব পুড়ে গেছে দেখছো সব এনেছিল না সব পুড়ে দেখছো যে তো গাইস আমাদের পাশে না বৃষ্টি কমে গেছে হ্যাঁ আর মেঘ কিন্তু ধরে আছে আর মেঘ ডাকছে ও পাশে থেকে মেঘটা ডাকতেছে বাইরের অবস্থাটা এখন দেখছো হ্যাঁ মাথা থেকে মেঘটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে হ্যাঁ তো বৃষ্টি পড়ছে হালকা হালকা হ্যাঁ দেখছো এই দেখো দেখছো আর ঝড়টা যে অবস্থা দেখো দেখছো বাইকটা কেমন অবস্থা করেছে কাছে দোকানটা দেখছো কত পেয়ারি পাতা রেখেছে দেখো পড়েছে দেখো পেয়ারি পাতা ওই দেখো আর আমরা দেখছো এটাকে মা ভয়টা ঘিরে দিয়েছে হ্যাঁ আর মা না আজকে না প্রচুর ভয় করেছে জানো দিয়ে বলুন না যখন ঝড়টা প্রচুর দেয় না হ্যাঁ তখন আমি রেখে দিচ্ছিলাম ফোনটা রেখে দিয়ে আর মা না ভয় ভয় কাঁদতে শুরু করতে জানো ভয়ে মা ভয়ে কাঁদতে লেগে গেছে মানে এত পরিমাণে ঝড় দিচ্ছে আজকে আমাদের পাশে দিয়ে মাকে দাও বলে ঘরে বসে তুমি দেখো মা দেখছি ঘরে শুয়ে আছে এখন এই যে মা না ভয় কাঁদতে লেগেছে না কারণ একটাই ভয় আমাদের বললাম বলেছে না তোমাদেরকে যে এইটার ভয় মানে যে পরিমাণে ঝড়টা দিয়েছিল না তৃতীয়বার একটা ঝাপটা দিল না যে পরিমাণে ঝড়টা দিয়েছিল একটা ঝটকান প্রচুর স্পিডে দিল ঝড়টা প্রচুর প্রচুর মানে প্রচুর স্পিডে ঝড়টা হয়েছিল তখন তো মা তো ভয়ে কাঁদতে লেগে গেছে মাকে অনেক ভয়ে কাঁদতে দেখিনি আজ ঝড়টা দেখছি মা ভয়ে কাঁদতে লেগে গেছে ওই ধান টান ছিল না সব ধানগুলো রাখা আছে আর মা ওইটারও ভয় করছিল আজকে হ্যাঁ যে পরিমাণে ঝড়টা দিয়েছে না আজকে দেখছো অবস্থা ঘরের অবস্থা দেখতে পাচ্ছি দেখছো আচ্ছা কাকাদের না জানলাটাকে দেখো একটু ঠেলে বের করে দেখবে ওই দেখো জানলাটা দেখছো ওই দেখো মানে দেখছো ওটা না দেওয়ার সাথে সেটে রাখা হয় টানা টেনে মানে সাথে টেনে রাখা হয় দেখো জানলাটা অবস্থা দেখছো এবার পুরো ঠেলে বের করে দিয়েছে এপাশে আর ঝড়টা দিয়েছে না পুরো মুখা পুরো এপাশে ঝড়টা দিয়েছে পুরো পশ্চিম দিক থেকে এসে পুরো পূর্ব দিকে ঝড়টা গেছে বুঝছে তো গেছে আমি যাচ্ছিলাম সিংহাইয়ের দিকে হ্যাঁ দেখবে দেখো দেখো গ্লাসটা পুরো ভেঙে গেছে ঝড়ে প্রচুর ঝড় হয়েছে হ্যাঁ দেখো পুরো পিঠে পুরো ভেঙে গেছে ডগডগ উপরটা দেখছো তো গাইস আমাদের রাত 9টা এখন কাছে দেখো ডাল ভাত আলু ভাতে আর আছে এখানে গেঁড়ি চচ্চড়ি আর এখন অথচ না কারেন্ট আসেনি জানো সেই ঝড় ঝাড় দিয়েছে না কারেন্ট আসেই নি দেখো লাইট জ্বালা খাচ্ছে যে দেখছো যে তো গাইস আমাদের রাত 10:30 তো আমি বসেছি দুয়ারে তো আমাদের কারেন্ট আসেনি এখনও হয়তো কালকে কারেন্ট আসবে আজকে সারা রাত্রে কারেন্ট আসবে নি এলে কালকে আসবে তো আমি ভিডিওটি করতে বসছি তো ভিডিও করছি আই হোপ তোমাদের ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেল সাবস্ক্রাইব করো না নেক্সট ভিডিও বাই